হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি কলকাতার ফেমাস রেসিপি চিকেন ভর্তা। তো যেটা বানানোর জন্য এখানে কড়াইতে আমি 2 কাপ মতো জল বয়েল করে নিচ্ছি এবং তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টো তেজপাতা, একটি দারচিনি এবং কিছু এলাচ এবং লবঙ্গ। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি বোনলেস চিকেন, যেটাকে আমি স্টিম করব 10 থেকে 15 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে। 10 থেকে 15 মিনিট পর আমি চিকেনটাকে তুলে নেব এবং এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো এবং এক্সট্রা যে চিকেন স্টকটা রয়েছে এটা আমি ব্যবহার করব পরে, যেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তারপর চিকেনটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি হালকা করে ছোটো ছোটো পিস করে এটাকে ছিঁড়ে নেব, যেটা তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো এবং চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারো। আমি এখানে কাঁটা চামচ দিয়ে করে নিয়েছি। তো তোমাদের যেটা সুবিধা হবে সেটা তোমরা করে নিও। এটাকে ভালোভাবে করতে হবে যাতে একদম পিসগুলো ছোট ছোট হয়ে যায়, যাতে ভর্তাটা খেতে তোমাদের মানে ভর্তার মধ্যে যাতে মশলাগুলো ভালো যায়। এখানে দেখো রেডি হয়ে গেছে। তারপর এখানে আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি কিছু সাদা তেল, চাইলে এটা তোমরা সর্ষের তেল দিয়ে করতে পারো। তারপর আমি অ্যাড করে দিয়েছি কিছু জিরে এবং রসুন এবং এটাকে আমি ভালোভাবে একদম লো আছে ফ্রাই করে নেব। হালকা যখন দেখবো লাল লাল হয়ে গেছে তখন আমি অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। এগুলোকেও আমি ফ্রাই করে নেব যতক্ষণ না এর কাঁচা ভাবটা চলে যাচ্ছে। তো এটাকে নরম করার জন্য আমি এখানে অ্যাড করে দেবো এখন কিছুটা নুন, যাতে তাড়াতাড়ি এটা দের আমি এখানে অ্যাড করছি টমেটো পিউরি, যেটা চাইলে তোমরা টমেটো কুচিও দিতে পারো, বাট আমার কাছে ছিল না তাই আমি এটা অ্যাড করেছি। এবং তারপর মশলাটাকে ভালোভাবে কষাতে হবে এবং ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইতে না লেগে যায়। তারপর অ্যাড করে দিয়েছি ধনে পাউডার, কিছুটা রেড চিলি পাউডার এবং হলুদ পাউডার এবং লাস্টে অ্যাড করছি কিছুটা জিরা পাউডার। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে লো ফ্লেমে এটাকে কষাতে হবে। কষাতে কষাতে যখন দেখছি যে এখানে মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবং যখন দেখব যে নিচে লেগে যাচ্ছে, তখন এখানে আমরা কি করব, আমার আগে রেখে দেওয়া যে চিকেন স্টকটা ছিল সেখান থেকে কিছুটা চিকেন স্টক আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিয়ে আবার মশলাটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে তারপর আমার যে চিকেনগুলো ছিঁড়ে রাখা ছিল সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর ভালোভাবে মশলার সাথে চিকেনটাকে মিক্স করতে হবে। এটাকে খুব সাবধানে করতে হবে, যাতে লো ফ্লেমে করবে যাতে তোমার কড়াইতে না লেগে যায়। দেন আমি এখানে অ্যাড করছি কাজু পেস্ট। কাজু পেস্টটা দেওয়ার কারণ যাতে চিকেনটার থিকনেসটা বাড়ে এবং এতে একটা ফ্লেভার আসে, তো যেটা খেতে খুবই ভালো লাগে। তারপর এখানে আবার আমি কষাতে কষাতে অ্যাড করে দিয়েছি রেখে দেওয়া চিকেন স্টক, যেটা কিনা সবটাই এখানে লাগবে। তো এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কী করতে হবে, ওপর থেকে স্টিমে বসিয়ে দিতে হবে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য। আবার স্টিমে একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা তুলে এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো। তারপর এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং সবথেকে শেষে আমি এখানে অ্যাড করব কিছু বাটার। তোমরা বাটারের পরিবর্তে এখানে ঘিও অ্যাপ্লাই করতে পারো। তো এখানে বাটার অ্যাপ্লাই করার পর এখানে আমার রেডি হয়ে যাচ্ছে চিকেন ভর্তা। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।